হ্যালো এভরিওয়ান, আমি তুহিনা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে রাতে ছিল পঞ্চমী। দেখো একেবারে রেডি হয়ে চলে গেছি ক্লাবে। আমার মেয়ের কালকে নাচের অনুষ্ঠান ছিল, তাই ওকেও খানিক রেডি করে, খানিক রেডি বলতে শুধুমাত্র চুলটা ওপরের দিকে একটু বেঁধে দিয়ে হাতে চুড়ি গাছা পরিয়ে হোয়াইট প্যান্ট পরিয়ে নিয়ে চলেছি ক্লাবের উদ্দেশ্যে হেয়ার আর মেকআপের জন্য। আমার মেয়ে তো কিন্তু ভীষণ এক্সাইটেড। ও একেবারে আগে আগে রেডি হয়ে চলেছে তাড়াতাড়ি গিয়ে ড্রেস মেকআপ করার জন্য। এই দেখো নিজের একটা ফুল লুক তোমাদের সাথে ফুল মিররে শেয়ার করলাম। এই যে একটা চুড়িদার আমি পরেছিলাম সেদিন, আসলে সেদিন এত বেশি আমাদের মায়েদের কাজ থাকে না, বাচ্চাদেরকে স্টেজে নিয়ে যাওয়া, স্টেজ থেকে নিয়ে এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করানো ভারী চক্কির কাজ, তাই আমি এই চুড়িদারটাকেই সবসময় বেশি প্রেফার করি। আর পুজো মানেই একটু ইন্ডিয়ান পরবো, তাই না বলো? আমার তো মনে হয় পুজোতে বেশ একটু ট্রেডিশনাল জিনিসপত্র পরতেই ভালো লাগে। তোমাদের কি মত? তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো ব্যাক স্টেজে তখন সবারই ড্রেস মেকআপ এই সমস্ত কিছু হচ্ছে। পুরো বলতে পারো পুরো ম্যাডনেসে ভরা এই জায়গাটা। এক একজন দেখো কত কত লাইন পড়েছে, সবাই বাচ্চাকে নিয়ে এসেছে নিজেদের ড্রেস মেকআপ করানোর জন্য। এই যে দেখো ড্রেসার দাদা আমার মেয়েকে ড্রেস পরিয়ে দিচ্ছে, হেল্প করছে ড্রেস পরিয়ে দিতে, ওড়নাটা সেট করতে হেল্প করছে। তোমরা যারা বাচ্চাদের নাচ শেখাও আর ড্রেসার থেকে ড্রেস পরাও, তারা কিন্তু আমার সাথে অবশ্যই রিলেট করবে যে কখনোই না তারা ওদের সাইজে জামা কাপড় পাওয়া যায় না। আর ওরা না এরকম বেশি বেশি করে পিন বেঁধে আর কোমরে বেল্ট লাগিয়ে শাড়ি জামা কাপড়গুলো বেশ ভালো করে না সেট করে দেয়। এবারও তাই হয়েছিল। এবারে আমার মেয়ে বসে পড়লো মেকআপ করতে। দেখো মেকআপ করার জন্য মুখে ওরা কি সব ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছে। আমার মেয়ের তো এত কিছু পছন্দ নয়, তাই মুখটা ওই রকম বেজার করে রেখেছে। কিন্তু আমার মেয়ের তো গালে ব্লাশ লাগাতে ভারী পছন্দ, তখন কিন্তু দেখো একদম গাল পেতে রেখেছে। সুন্দর মেকআপ চলছে। এই দেখো আমার মেয়ের এটা ফাইনাল লুক রেডি হওয়ার পরে ওর একটা ছবিও তুলে নিয়েছি। তারপরে স্টেজে শুরু হয়েছিল উদ্বোধনী সঙ্গীত। দিদি ভারী সুন্দর গাইছিলেন, কিন্তু এই কপিরাইটে বারবার ধরে স্ট্রাইক চলে আসার জন্য আমি কোনো কিছুরই মিউজিক এখানে অ্যাড করতে পারছি না। তবে উদ্বোধনী সঙ্গীতটি দিদি খুব সুন্দর গাইছিলেন, তার সাথে তার কচিকাচারাও ছিল। আমার মেয়ের বান্ধবী সুন্দর গান শেখে। তারপরে গানের পরেই ছিল একটি ছোট্ট আবৃত্তির অনুষ্ঠান। এখানেও কচিকাচারা খুদেরা সুন্দর সুন্দর আবৃত্তি করেছে। আমার মেয়েরই বন্ধু এই দেখো কি সুন্দর স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবৃত্তি করছে। খুব সুন্দর আবৃত্তি করে ওরা। তারপরেই আবৃত্তি করার পরেই ছিল আমার মেয়েদের পালা। আমার মেয়েদের যে নাচের গ্রুপটা ছিল, প্রথমে বড় দিদিদের নাচ ছিল, তারপরেই ওদের নাচ ছিল। দেখো চারিদিকে বেশ ভিড় হয়েছে, সবাই কিন্তু যে যার জায়গা নিয়ে সবাই বসে পড়েছে নিজেদের প্রিয়জনদের বা নিজেদের বন্ধুবান্ধবদের সবার এই অনুষ্ঠানগুলো দেখার জন্য। গরমও কিন্তু কালকে বেশ ছিল। আমার শাশুড়ি মা এসেছেন, তিনিও বসে গেছেন চেয়ারে। তারপরে দেখো আমি গেছিলাম, তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি। আমি যে কলোনিতে থাকি না, সেখানে এই পঞ্চমীর দিনে আনন্দমেলা নামে সব একটা জিনিস হয়। তাহলে তোমাদেরকে শেয়ার করি আনন্দমেলা জিনিসটা কী। আনন্দমেলা হলো একটা জিনিস যেখানে সমস্ত এখানের যে কলোনির বউরা আছে না, সবাই মিলে স্টল দেয়, যে যার ঘর থেকে রান্না করে নিয়ে আসে ভালো ভালো সুন্দর সুন্দর খাবার দিয়ে এখানে স্টল দেয়। আমরা ওখান থেকে নিই, খাওয়া দাওয়া করি। এই যে এটা দেখালাম আমার বান্ধবীর স্টল, ও ভীষণ ভালো রান্না করে, ও ভীষণ সুন্দর রান্নার স্টলও দিয়েছিল। আমি না ওর কাছ থেকে প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তারপরেই দেখো স্টলে কিন্তু আর বেশি কিছু বাকি নেই একদমই। তারপরেই ছিল আমার আরেক বান্ধবীর স্টল। দেখো ওর প্রায় সমস্ত কিছু জিনিসই বিক্রি হয়ে গেছে। ওর কাছ থেকে আমি রসভরা কিনেছিলাম, ভারী সুন্দর বানিয়েছিল, এখনও মুখে লেগে আছে। তারপরে দেখো প্রত্যেকটা স্টল তোমাদেরকে অ্যাট এ গ্লিমস করে একটু দেখিয়ে দিচ্ছি। প্রায় সকলেরই বিক্রি বাটা প্রায় শেষের মুখে। সবাই এত ভিড় ছিল তখন তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি, ভিড়টা একটু হালকা হতে দেখাচ্ছি। তারপরেই দেখো বড়দের নাচ শুরু হয়ে গেছিলো। একটু একটু করে পারফরমেন্স তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই পারফরমেন্সটি না অসাধারণভাবে মিস শিখিয়েছিলেন। একদম রিসেন্ট ইস্যু নিয়ে, রিসেন্ট বলো বা সারা জীবনের চর্চিত ইস্যু, নারীদের উপরে হওয়া বহুল নির্যাতন, এই সমস্ত কিছুই ফুটিয়ে তুলেছিল এই অ্যাক্টটিতে। ভীষণ সুন্দর হয়েছিল এই অ্যাক্টটি। সবাই কিন্তু একদম স্থির হয়ে দেখছিল এই অ্যাক্টটি। ভীষণ সুন্দরভাবে মিস সবাইকে শিখিয়েওছিলেন। তার পরিচালনা এবং নির্দেশনা খুব ভালো ছিল। ব্যাক স্টেজে দেখো আমার মেয়ে তার বান্ধবীর সাথে পোজ দিচ্ছে। তারপরে এই দেখো আমার মেয়ের ডান্সের পারফরমেন্স শুরু হয়েছে।
এই যে কচিকাচারা একদম স্টেজে উঠে একদম ভীষণ সুন্দরভাবে পারফরমেন্স করছে। ওরা আসলে এতদিনের প্র্যাকটিস তো সব কিছু নিয়ে ওরা অপেক্ষায় থাকে কবে এই স্টেজের পারফরমেন্সটা ওরা করবে। তার উপরে একেবারে সেজেগুজে যেন সবাই এক একটা ছোট্ট ছোট্ট মা দুর্গা, একেবারে ভীষণ সুন্দর লাইট আর ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি তো তোমাদেরকে ছবিতে গানটা অ্যাটাচ করতে পারছি না, তবে গানের সাথে যখন এই নাচটা ওরা করছিল না, খুব সুন্দর লাগছিল। কারো কারো বা স্টেজে সেদিন প্রথম পারফরমেন্স ছিল, তাদের তো এক্সাইটমেন্টের লেভেলই আলাদা ছিল। আমার মেয়ে অবশ্য এর আগে 2-3বার স্টেজে নেচেছে, তাই ওর মধ্যে একটা কনফিডেন্স অবশ্য চলেই এসেছে। তাও দেখো নাচটা কিন্তু ভালোভাবেই ওরা করছিল। যাদের নতুন ছিল, যাদের প্রথমবার ছিল, তাদের কিন্তু দেখে মনেই হচ্ছিল না যে ওটা ওদের প্রথম পারফরমেন্স। আমার মেয়ের দুটো নাচ আছে, প্রথমে বাংলা নাচটা আছে, তারপরেই ওর একটা হিন্দি নাচও আছে। তাই আমরা কিন্তু এই নাচটা শেষ হওয়ারই অপেক্ষা করছি যে কখন নাচটা শেষ হবে এবং ব্যাক স্টেজে তাড়াতাড়ি ওদেরকে নিয়ে দৌড়বো আর ওদের ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেসের মধ্যে ওদেরকে রেডি করে দেবো কত তাড়াতাড়ি। কারণ স্টেজে যখন নাচগুলো শুরু হয়ে যায় তখন কখন যে শেষ হয়ে যায় সত্যি সত্যি টাইম এড়িয়ে বোঝা যায় না। আর সবারই তো প্রায় 2-3টে করে নাচ, তাই সবাই খুব ব্যস্তও থাকছে যে কত তাড়াতাড়ি একটা ড্রেস ছেড়ে আরেকটা ড্রেসে চেঞ্জ করবে। ওদের নাচটা প্রায় এখন শেষের পথে। নাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওকে নিয়ে চলে গেছিলাম, তারপরে রেডি করে এসে এর মাঝে কিন্তু আরও অনেকগুলো নাচ হয়ে গেছে। দেখো তোমাদেরকে আরেকটা আবার বড়দের নাচ দেখাচ্ছি। এটা একটা কত্থকের উপরে ছিল, ভীষণ সুন্দর সবাই নেচেছে, ভীষণ সুন্দর পায়ে ঘুঙরু বেঁধে এই কত্থকের ছিল। তারপরে দেখো আমার মেয়েদের হিন্দি গানের পারফরমেন্স শুরু হয়ে গেছে। হিন্দি গানের নাচটাও ওরা সুন্দরভাবেই নেচেছে সবাই। দেখো আমার মেয়ের এই নাচটা প্রথম থেকেই একটু তোমাদেরকে দিলাম, কিন্তু গানটা শেয়ার করতে পারছি না। তবে নাচটার স্টেপগুলো দেখে তোমরা কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে এটা ঠিক কোন গানে নাচ চলছে। দেখো গানটা মন দিয়ে দেখো, তারপরে গানটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এরপরেই আসবে ওদের সেই আইকনিক স্টেপ। তাই না? তো এটা দেখলেই কিন্তু তোমরা একদমই মনে করতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোন গানের স্টেপ। আমাকে কিন্তু আর বলে দিতে হবে না যে এটা কোন গানের স্টেপ। দেখো এটা সেই আইকনিক গানের স্টেপ না, তেরি বাতোं में ऐसे उलझा जिया, বাতোं में দিল খো গয়া। এক্স্যাক্টলি ওই গানেরই স্টেপ। আমার মেয়েরা কিন্তু সবাই হিন্দি গানটা বেশ এনজয় করে নাচছিল। আসলে এই ধরনের চটুল গান তো সব বাচ্চাদেরই বেশ পছন্দ, ওরাও তাই একদম ফুল এনার্জি দিয়ে একেবারে নেচে যাচ্ছিল সবাই। সবাই না ভীষণ সুন্দর নেচেছে। তারপরে দেখো স্টেজের উপরে আরও কিছু কিছু স্নিক তোমাদেরকে দেখাচ্ছি যে আরও কয়েকটা গান ওর সাথে ম্যাশ আপ করা ছিল। মাটার গাছটি ছিল, তারপরে কোকাকোলা ছিল। সবগুলো গান যখন ম্যাশ আপ করেছিল না, সবগুলো গানই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। পুরো আলাদাই একটা ভাইব তৈরি হয়েছিল। আর বাচ্চাদের না এই ধরনের নাচগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। আমার শাশুড়ি মা তখন এক জায়গায় বসে বসে ওদের নাচগুলো এনজয় করছিলেন, আর আমি ঠিক স্টেজের পাশটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সবার ভিডিও করছিলাম। ওদের এই নাচটা শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু ওদেরকে চেঞ্জ করানোর পরে এটা ছিল একেবারে লাস্ট পারফরমেন্সে বড়দের একটা ওয়েস্টার্ন ডান্স ছিল। সেই ডান্সেরও কিছু কিছু স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম, অনেকটা দূরে দাঁড়িয়ে থেকেই ওদের পারফরমেন্সটা ফুল সবাইকেই নিতে পেরেছি মোটামুটি। দিয়ে ওদের ডান্সটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকের মতো প্রোগ্রাম সেটাই শেষ হয়ে গেছিলো। পঞ্চমী দিনের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব দিনই কিন্তু সন্ধ্যেবেলা থেকে বা সকালবেলাতেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, গেম এবং সমস্ত প্রোগ্রাম কিন্তু থাকে আমাদের এই কলোনিতে। তোমাদেরকে বলেছিলাম না, কলোনি পুজোর সমস্ত ঝলকই তোমাদেরকে দেখাবো। আমার সাথে তোমরা সমস্ত কিছুই এনজয় করবে এই কলোনি কালচারের পুজোতে। এই দেখো এই নাচটা বেশ অনেকক্ষণই চলেছিল, ওদেরও প্রায় 3-4টে গানেরই ম্যাশআপ ছিল। সবাই ভীষণ সুন্দর মন দিয়ে নাচছিল। ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পরেই সমস্ত যারা নেচেছিল সবাইকে স্টেজে ডেকেছিল। সবাইকে এক জায়গায় বসিয়ে কতজনের পারফরমেন্স, কতজনের টিম ছিল সব কিছুর একটা গ্রুপ ছবি এবং গ্রুপ ভিডিও নেওয়া হয়েছিল। দেখো আমার মেয়ে শুধু বড় দিদিদের দেখছে আর বন্ধুদের সাথে আড্ডা মারছে, ভাবছে কখন খেলতে যাব। আর স্টেজে থেকে দেখো নিচে ওর বন্ধুদেরকে হাই করছে। তারপরেই দেখো ও 4জন বান্ধবী একসাথে আবার পোজ দিয়ে এরকম আবার ছবি তুলেছে। তারপরে
তারপরে ওদের যে নাচের মিস দুজন ছিলেন তারা কিছু কথা বললেন ওদের সবার উদ্দেশ্যে এবং সবাইকে দুর্গাপুজোর শুভ শারদীয়া করলেন। রাতের বেলায় বাড়ি চলে এসেছি। খাবার আমরা প্যাক করেছিলাম, আগে থেকেই বলেছিলাম না, এই যে দেখো বিরিয়ানি নিয়েছিলাম, নবাবি চিকেন নিয়েছিলাম, আর আমার বান্ধবী ভেজ একটা সুন্দর পোলাও বানিয়েছিল। ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা খাবার। আরও কালকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একজন ভাবির থেকে এই সুন্দর গুজিয়াগুলো নিয়েছিলাম, আর একটা মেয়ের থেকে ভারী সুন্দর কেক পেস্ট্রি বানাই সেগুলো নিয়েছিলাম। আর আমার বান্ধবী তো খুব ভালো হোমমেড চকলেট তো বানাই। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কালকের ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।